আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চররামপুর নদাপাড়া গ্রামের এখানে একটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা হসপিটাল আছে। পাশ পাশ দিয়ে যে মাটির রাস্তা, এই যে এখানে দেখা যাচ্ছে মাটির রাস্তা, তো এখানে বৃষ্টি হলে বৃষ্টি হলে কোনো মানুষ এখানে ঠিকমতো আসতে পারে না, কোনো গাড়ি তো আসে না, মানুষ আসতে পারে না। তো এই বিষয়ে আমাদের আমাদের উপজেলা ইউনো এবং আমাদের কার্যেশপুর ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন ওনাদের অবগত করা হয়েছে অনেকবার। ওনারা শুধু আসেন এবং রাস্তা মেপে মেপে চলে যান, কোনো কার্যকরী পদক্ষেপ নেন না। তো আমরা প্রায় 1,000 জনের উপরে আমরা আছি যারা এই রাস্তা দিয়ে যাতায়াত আসা করি। আমাদের এই বৃষ্টির সময় যে খুবই ভোগান্তি হয়। তো আমরা চাই, আমরা স্থানীয় যে সরকার আছে ওদের দৃষ্টি আকর্ষণ করি যেন তারা সদয় দৃষ্টি রাখেন এই রাস্তার ব্যাপারে। রাস্তাটা তারা দ্রুত কাজ করেন। আমার রাস্তায় হাঁটা যাচ্ছে না, কাদা, গাড়ি ঘোড়া কিছুই যাতে পারছে না। আমরা বাড়িতে বাড়াইতে পারছি না, আমার বাড়ির সামনে। আমরা খুব বিপদে পড়ে রয়েছি। একদিন বৃষ্টি হলে আর 10 দিন হাঁটা যাচ্ছে না, একের কাদা জ্বালাই বাড়াই নিয়ে যাচ্ছে না। খুব অনুরোধ করছি আপনারা আমাদের এই রাস্তাটা করে দেন। এই রাস্তার অত্যন্ত দুরবস্থা। আমরা মোটামুটি আসতেই পারিনি, বর্ষাকালে গর্ভবতী আসা কষ্ট হয়, এখানে চলাচল খুবই দুর্বার। যদিও মডেল ক্লিনিক হওয়া সত্ত্বেও আমাদের রাস্তাটি দীর্ঘদিন না হয় আমরা অত্যন্ত কষ্টের সাথে আছি। আমি একটা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র কালিদাসপুরে দীর্ঘ 19 বছর এখানেও অধ্যয়নরত আছি। আর এখানে যে আপনার হচ্ছে চররামপুর নদাপাড়ার যে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এখান থেকে যে আমাদের মেন রাস্তা প্রায় 300 সাড়ে 300 গজ হচ্ছে দূরত্ব। তো আমি এই 19 বছরে অর্ধেক রাস্তা একটু হেডিং করার ব্যবস্থা করেছিলাম সবার মাধ্যমে, কিন্তু আমার এই হসপিটালের সামনের থেকে আর 200 গজ মতন এমনই অবস্থা, বেহাল দশা। এখানে যে সাধারণ জনগণ যে সেবা নিতে আসবে, এটা তারা তাদের সক্ষম হচ্ছে না তারা। তো সেক্ষেত্রে আমার এটাই বলার যে আমার এই হসপিটালে ছোট যেহেতু 0 থেকে 5 বছরের বাচ্চারা সেবা নিতে আসেন, গর্ভবতী মা, প্রসূতি মা এটা সেবা নিতে আসেন, এবং বয়স্ক মহিলা পুরুষ সবাই আসেন। এই কাদা যখন বৃষ্টি হয় তখন এই রাস্তায় এমন বেহাল দশা হয় যে তারা এখানে সেবা নিতে আসতে পারে না। তো সেক্ষেত্রে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে এই রাস্তাটা যদি সংস্কার করে দেয় বা হাঁটার উপযুক্ত হয়, তাহলে আমাদের জন্য ভালো হয়, এবং এই গ্রামের যারা চিকিৎসা সেবার আওতায় আছে তাদের জন্য ভালো হয়।